রাশিয়ার টিউমেন অঞ্চলের একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে এবং স্থাপনাটির বড় কোনো ক্ষতি হয়নি। তবে সীমান্ত থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত এই জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা ইউক্রেনের দীর্ঘপাল্লার সক্ষমতার নতুন প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। হামলার পর ইউক্রেনীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার দাবি, নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার পর পাল্টা প্রতিশোধের হুমকি দেয় ক্রেমলিন। এর মধ্যে জাপোরিঝিয়া ও খার্কিভে রুশ হামলায় বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রের বাইরে বেলারুশকেও সরাসরি সতর্ক করেছে জেলেনস্কি। তার অভিযোগ, ইউক্রেন সীমান্তের কাছে থাকা কিছু নজরদারি সরঞ্জাম রুশ ড্রোন হামলায় সহায়তা করছে। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, এসব সরঞ্জাম অপসারণ না করা হলে ইউক্রেন নিজেই ব্যবস্থা নেবে। এদিকে পোল্যান্ডের সঙ্গে ঐতিহাসিক বিরোধ ঘিরেও নতুন কূটনৈতিক সংকট দেখা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিতর্কিত যোদ্ধাদের নামে একটি সামরিক ইউনিটের নামকরণ করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ইগল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর জবাবে পদকটি ফেরত পাঠিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।